হ্যালো এভরিওয়ান, দেখো বন্ধুর বৌভাতে যাওয়ার জন্য আমি হলুদ শাড়ি পরে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড পরেছে ব্ল্যাক। আর আমাদের দুজনের সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ওই দিন আমি খুব কম সময়ে রেডি হয়েছি। তারপর রেডি হয়ে আমরা চলে গেলাম, তো গিয়েই দেখি যে স্টেজ ফাঁকা, এখন মানুষ নেই। তাই আমরা সব বন্ধুর বউরা মিলে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর আমাদের গ্রুপে তো আরেকজন জয়েন হয়েছে, নতুন দিদিভাই। তো নেক্সট যেখানেই যাব তো আরেকজন বেশি দেখতে পাবে তোমরা। আর সবাই তোমরা আশীর্বাদ করবে তাদের জন্য, তাদের নতুন জীবন যেন অনেক সুখের হয়, অনেক আনন্দের হয়। আর এই দাদা আর দিদি আমার হাজব্যান্ডের স্কুল ফ্রেন্ড, তাদের সঙ্গে অনেক দিন পর দেখা। তারপর দেখো আমরা সবাই মিলে গিফটটা দিয়ে দিচ্ছিলাম, যেইটা সব বন্ধুরা মিলে ডিসাইড করেছিল। আর এইটা ছিল দিদিভাইয়ের আর দাদার বিয়ের একটা ফটো। তো এই ফটোটা অনেক বেশি সুন্দর হয়েছে, যার জন্য সবাই মিলে ভাবলো যে এটাই দেওয়া যাক। তো গিফটটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের অনেক ভালো লেগেছে। শাড়ি বা অন্য কিছু দিলেও দেওয়া যেতে পারতো, কিন্তু এই গিফটটা সারা জীবন থাকবে। আর যার জন্য সবাই মিলে এটাই ডিসাইড করলো। আর তারপর শুরু হলো আমাদের সেই নাচ। আর যদি এখানে মিউজিক অ্যাড করা যেত তাহলে তোমরা বুঝতে পারতে সবাই কত সুন্দর করে নাচ করেছে, গানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে। আর এখানে মুখের কথাই তো নাচ ততটা ভালো লাগবে না। আর আমরা সত্যি অনেক বেশি মন খুলে আনন্দ করেছি। আমরা সবাই যেমন ভেবেছিলাম যেমন চেয়েছিলাম ওই রকমভাবেই। আর বন্ধুরা তো কি বলবো, তাদের বন্ধুর বিয়ে তারা কত প্ল্যানিং করেছে। তো সব কিছু মিলিয়ে সবার খুব আনন্দেই কেটেছে। আর মাঝখান দিয়ে আমার একটা আনন্দ মিস হয়ে গেছে, যেটা হলো গায়ে হলুদ। তো আমি আমার একটা সমস্যার জন্য যেতে পারিনি। আর এইখানে দেখো নতুন দিদিভাইকে নিয়ে আসা হলো নাচ করার জন্য, কিন্তু দিদিভাই একটু লজ্জা পাচ্ছিল। নতুন বউ হলে সবার এমনই হয়। আমার বৌভাতেও যখন আমাকে নিয়ে আসা হয়েছিল তখন আমিও নাচতে পারিনি। আর পরে যখন ভিডিওগুলি দেখছি তখন অনেক বেশি মিস করেছিলাম, ভাবছিলাম যে কেন করিনি। তারপর নেচে অনেক বেশি হয়রান হয়ে গেছি, খেয়ে নিচ্ছিলাম কফি। আর আমরা যতদিন বিয়েবাড়িতে গেছি একদিনও স্টার্টার পাইনি, কারণ স্টার্টার প্রায় বিকেল থেকেই শুরু হয় আর এত রাত্র পর্যন্ত তো থাকে না। আমরা তো অনেক রাত্রে গিয়েছি, যার জন্য একদিনও স্টার্টার পাইনি। প্রত্যেক দিন কফি খেয়েছি আর ফুচকা খাইনি। রাতের বেলা ফুচকা খেয়ে ভাত খেলে ভালো লাগে না, যার জন্য খাইনি। আর এখানে দেখো দাদার বোন আর বোন জামার ফটো তুলছিল, তো তারা এক ভাই এক বোন। আর তারপর আমরা চলে গেলাম খেতে। আর খাবারে ছিল ডাল, ছিল পনির, ছিল চিংড়ি মালাইকারি, ছিল চিকেন, ছিল তারপর ছিল বড় মাছ। আর খাবারগুলি সত্যি অনেক বেশি ভালো হয়েছে। আর তারপর এখানে আমি ক্যামেরাম্যান দাদাকে বলছিলাম যে বাই, আমরা চলে যাচ্ছি। আর তারা বলছিল যে তোমরা আরেকটু নাচানাচি করো। আর আমাদের টেনে নিয়ে গেছিলো। তারপর ভাবলাম যে আজকের দিনটা চলে গেলে তো আর আসবে না, তাই একটু নেচেই যাই। খেয়েছি তো কি হয়েছে, তো খাবারের পরেও অনেকক্ষণ নেচেছি। তো নেচে সত্যি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আর ভাত খেয়ে কিন্তু নাচা যায় না, পেট ব্যথা করে। তারপর গেটের বাইরে গিয়ে দেখি যে আন্টি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর আমাদের বলছে যে তোমরাও নাচো। আর তখনও ডিজে চলছিল আর অনেক বেশি রাত্র হয়ে গেছিলো। আর আন্টিকে বলছি যে তুমি আজকে সবার সঙ্গে একবারও হ্যালো এভরিওয়ান বলোনি। তো আমাকে বলছে যে আন্টি তুমি মোবাইলটা নিচে আনো, আমি বলছি, কিন্তু ভিডিওটা অফ করে দিত, যার জন্য আমি নিইনি। আর তারপর ভিতরে চলে গিয়েছি। 3-4 দিন যেহেতু অনুষ্ঠানে গিয়েছি, সবার সঙ্গে খুব ভালো একটা পরিচয় হয়েছে। তো ভাবলাম যে সবাইকে বলে আসি যে আমরা চলে যাচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে বন্ধুর বিয়ে, বৌভাত, আশীর্বাদ তোমাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।